স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। চাই প্রত্যেকটা বৌদ্ধ সম্মেলন আমাদের চাই। সত্যি ভালো লাগে, ফোন খুললে হোয়াটসঅ্যাপে যেন কত ডিমান্ড ছাত্রছাত্রীদের, ভালো লাগে। বেশিরভাগ ছাত্রছাত্রী কি সুন্দর স্যার এই টপিকটা দিলে ভালো হয়। গুটিকার ছাত্রছাত্রীর কথাবার্তার টোন একদমই কেমন লাগে, তারা থাকবে। চলো, তো তোমরা যদি বড় হতে চাও একদম ভদ্র নম্রভাবে আপনারগুলো কিন্তু করতে বলবে না। জানা স্যার সর্বদা তোমার সঙ্গে আছে, থাকবে, কথা দিয়ে যাচ্ছে কিন্তু। আর প্রত্যেকটা টপিকের উপরে একবারে প্রাচীন, সুলতানি, মুঘল, আধুনিক, ইউরোপের কোথা দিয়ে যাচ্ছে একদম প্রতিটা টপিককে চুলচেরা বিশ্লেষণ করবে। যারা WBCS হিস্ট্রি অপশনাল এগোতে চাইছেন, যাদের কন্টেম্পোরারি ওয়ার্ল্ড সমসাময়িক বিশ্বের উপর টপিকগুলো লাগবে, অবশ্যই জানাবে। মাঝে মাঝে সেই ভিডিওগুলো কিন্তু আমি আপলোড করে দেবো। প্রত্যেকটা ভিডিও নিজস্ব একদম স্টাইলে তৈরি করি, নিজস্ব স্টাইলে বোর্ডে তুলে তোমাদের পড়িয়ে দিই। তো ক্লাসটা কেমন লাগছে একটু জানাবে। ইউটিউব ভিডিও বলবো না, আমার ক্লাস কেমন লাগে জানাবে। ক্লাসে তথ্য, ইনফরমেশন, লিঙ্ক, গল্প কেমন জানাবে। আর প্রত্যেকে বন্ধুদের সঙ্গে আশা করছি শেয়ার করছো, যে না করছো কিন্তু আমি রাগ করবো। তাই প্রত্যেকে তোমরা কিন্তু ভিডিওটা শেয়ার করবে, এটুকু আবদার রইলে তোমাদের কাছে। আর সবার কাছ থেকে আশা করব একটা লাইক এবং কমেন্ট চাইছি আমি। তো শুরু করছি সেই প্রথম বৌদ্ধ সম্মেলন, যেখানে সেই নাপিত উপালির ভূমিকা, যেখানে ভিক্ষু আনন্দের ভূমিকা করার চেষ্টা করব। এই সম্মেলন বসেছিল সেই রাজগৃহতে। সেই রাজগৃহের আরেক নাম কি নাম? ঋষিপত্তনম, যেখানে বহু ঋষি তার তপস্যা পূর্ণ করেছিল। আর 5টা পাহাড় দ্বারে পরিবৃত ছিল বলে এর আরেক নাম 5 পাহাড়ি। দেখবে রাজধানীগুলো পড়াতে গিয়ে আমি পরিষ্কারভাবে ব্যাখ্যা দিয়েছি, মগধের রাজধানী বলে ভিডিও দেখে নিতে পারো। যাই হোক, এই রাজগৃহতে বিশ্ব শান্তি স্তূপ 2019 সালে যখন গড়ে উঠলো, আস্তে আস্তে রাজগৃহের পর্যন্ত আধিপত্য আরো ডেভেলপ করে গেল। আর সেই রাজগৃহতেই বসলো প্রথম বৌদ্ধ সম্মেলন। এখানে কি হয়েছিল দেখার চেষ্টা করব। আগামী দিনে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বৌদ্ধ সম্মেলনগুলো এক একটা করে ভিডিও দিয়ে চেষ্টা করব। তবে আজকে এই ভিডিওতে প্রথমে 6টা করে দিয়েছি, যাতে প্রথমটার সঙ্গে সঙ্গে আগামী দ্বিতীয়, আগামী তৃতীয়, আগামী চতুর্থ বৌদ্ধ সম্মেলন নিয়ে পরিষ্কার ছাপটা ফুটে ওঠে। পরবর্তী ভিডিওগুলো দেখে নেবে, একদম 4টে বৌদ্ধ সম্মেলন হাতের মুঠোয় তোমাদের চলে আসবে, মনে রাখবে। তো যাক, এই প্রথম বৌদ্ধ সম্মেলন কবে বসেছিল? একদম পাতি একটা কমেন্ট পরীক্ষা প্রশ্ন দেয়। 483 খ্রিস্টপূর্বাব্দে বসেছিল। কোথায় বসেছিল? মগধের রাজধানী। কোথায় তখন ছিল? রাজগৃহ। একটি প্রশ্ন দিয়েছিল, প্রাচীন ভারতের কোন শহরকে দ্য সিটি অফ কিংস বলা হয়? আর আশা করি ভুল হবে না, দ্য সিটি অফ কিংস, মনে রাখবে এটা। আর গৌতম বুদ্ধের হাত ধরেই ভারতবর্ষে প্রথম নগরায়নের জোয়ার এসে গিয়েছিল। তাই গৌতম বুদ্ধকে ফার্স্ট আরবান ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। ফার্স্ট আরবান লিখবে, ম্যান অফ ইন্ডিয়া। ভারতের প্রথম শহরে মানুষ বলা হয় গৌতম বুদ্ধকে, মনে রাখবে এটা। আর সেই গৌতম বুদ্ধের ধর্ম, যেটা বৌদ্ধ ধর্ম, তাকে টিকিয়ে রাখার জন্যই কি হলো? রাজগৃহতে বসলো প্রথম বৌদ্ধ সম্মেলন। রাজগৃহকে বলা হয় দ্য সিটি অফ কিংস। বর্তমানে বিহারের নালন্দা জেলাতে এই শহরটি পড়ছে। এই শহরটি বলতে কোন শহরটি? রাজগৃহ। স্টেট হচ্ছে বিহার, বর্তমানে নালন্দা ডিস্ট্রিক্টে পড়ছে। এই রাজগৃহতে 2019 সালে বিশ্ব শান্তি স্তূপ বা ওয়ার্ল্ড পিস স্তূপ গড়ে উঠেছে। আউটস্ট্যান্ডিং কোশ্চেন দিয়েছিল, প্রাচীন ভারতবর্ষে কোন শহরে ওয়ার্ল্ড পিস স্তূপা গড়ে উঠেছিল বা বিশ্ব শান্তি স্তূপ? আমার কিচ্ছু বলতে হচ্ছে না, রাজগৃহ। বোর্ডটা খেয়াল করবে কিভাবে একদম সাজিয়ে দিই তোমাদের জন্য। এবং এই রাজগৃহ কোথায় বসেছিল? না, বৈবার পাহাড়ের সপ্তপর্ণী গুহাতে বসেছিল প্রথম বৌদ্ধ সম্মেলন বা প্রথম বৌদ্ধ সংগীতি। আরেকবার, কোন গুহাতে বসেছিল? সপ্তপর্ণী গুহা। এটা বৈবার পাহাড়ে অবস্থিত, এটা রাজগৃহ শহরে অবস্থিত, নালন্দা জেলায় অবস্থিত, বিহারের মধ্যে অবস্থিত। সালটা 483 খ্রিস্টপূর্ব গড়ে উঠেছিল। কে আমন্ত্রণ করলেন, কে ডাকলেন, কে আহ্বান করলেন? সেই মগধের রাজা হর্যঙ্গ বংশের শাসক অজাতশত্রু এই প্রথম সম্মেলনটি আহ্বান করেছিলেন। আর গৌতম বুদ্ধের প্রধান যে শিষ্য ছিলেন, কে অধ্যক্ষ বা সভাপতি বা শিষ্য কে ছিলেন? মহাকাশ্যপ। আর একবার বলবো, প্রথম অধিবেশন আহ্বান করছেন, আমন্ত্রণ করছেন, ডেকেছিলেন অজাতশত্রু। আর সভাপতি হয়েছিলেন, অধ্যক্ষ হয়েছিলেন মহাকাশ্যপ। মনে রাখবে, এই অজাতশত্রুর সঙ্গে গৌতম বুদ্ধের, যাকে লাইট অফ এশিয়া বলা হয়, ললিত বিস্তার বইটা পড়তে পারো একবার, খুব ইম্পর্টেন্ট লাগবে। ললিত বিস্তারের উপরেই কিন্তু আর্নল্ড টয়েনবি লিখছেন দ্য লাইট অফ এশিয়া। মনে রাখবে, এই অজাতশত্রু গৌতম বুদ্ধকে ডেকেছিল তার রাজধানী প্রতিষ্ঠা করার জন্য পাটন নামক একটা দুর্গতে। রাজগৃহটা অনেকটা যেতে হয় গঙ্গাসন থেকে নেমে, তাই একটু নদী সঙ্গমের কাছে করলে সাধারণ মানুষের সুবিধা হবে। তাই পাটন নামক একটা ছোট্ট গ্রামকে বেছে নিয়েছিল অজাতশত্রু। আর এই রাজধানী, নতুন যে রাজধানী করবেন, রাজগৃহের পরিবর্তে পাটন নামক দুর্গতে আমন্ত্রণ করলেন গৌতম বুদ্ধ। তো গৌতম বুদ্ধ কথা দিল অজাতশত্রুকে, আমি অবশ্যই যাব। গৌতম বুদ্ধ এসেছিলেন, তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য একটা মঞ্চ বা গেট তৈরি করা হয়, তার নাম গৌতম গেট। কি
কে করেছিলেন? অজাতশত্রু। এবং অজাতশত্রু সেই অনুষ্ঠানে গৌতম বুদ্ধকে আনতে পেরে অনেক কৃতজ্ঞ বোধ করেছিলেন। তো গৌতম বুদ্ধ অনুষ্ঠান শেষের পর যখন চলে যাবেন, তো অজাতশত্রুকে বলে গেলেন, তোমার এই ছোট্ট রাজধানী একদিন বৃহৎ নগরে পরিণত হবে। সত্যিই তাই, অজাতশত্রু প্রতিষ্ঠা করলো প্রথম পাটলিপুত্রদের রাজধানী। তাই পাটলিপুত্র, পাটন থেকে পাটলিপুত্র নাম করে তার পরিধি বৃদ্ধি করেছিলেন তার পুত্র উদয়ী বা উদয়ভদ্র 456 খ্রিস্টপূর্বাব্দে। পরবর্তীকালে এই পাটলিপুত্রের নাম পাটনা, যেটাকে বিহারের রাজধানী, নামকরণ করেছিলেন শের শাহ সুরি। মনে রাখবে এইটা। তো যাক, সে অজাতশত্রু তিনি আহ্বান করলেন, মহাকাশ্য প্রেসিডেন্ট বা সভাপতি হলেন। এই যে প্রথম বৌদ্ধ সম্মেলনের সোর্স কি না, আমরা জানি ত্রিপিটকের একটি মারাত্মক পিটক হচ্ছে বিনয় পিটক। সেই বিনয় পিটক থেকে আমরা জানতে পারি বৌদ্ধ সম্মেলন সম্পর্কে। এই সম্মেলনে, প্রথম বৌদ্ধ সম্মেলনে ধর্ম বিষয়ে বুদ্ধের বাণীগুলিকে আবৃত্তি করে সাধারণ মানুষকে শুনিয়েছিলেন সে ভিক্ষু আনন্দ। মনে রাখবে। আর উপালি ছিল একজন নাপিত। এবারে প্রশ্ন দিয়েছে মাদ্রাসা পরীক্ষায়, এই বিনয় সংক্রান্ত বুদ্ধের উপদেশগুলি পাঠ করে শুনিয়েছিলেন ভিক্ষু নাপিত উপালি। মনে রাখবে। আম্বেদকর যেমন মুচির ছিল আম্বেদকর, তেমনি নাপিত ছিল উপালি। আর একবার বলবো, প্রথম বৌদ্ধ সম্মেলনে ধর্ম বিষয়ে বুদ্ধের বাণীগুলিকে আবৃত্তি করলেন আনন্দ, আর বিনয় সংক্রান্ত বুদ্ধের উপদেশ পাঠ করলেন ভিক্ষু উপালি। খুব ভালো করে খেয়াল করবে। আহ্বান করছেন অজাতশত্রু, সভাপতি করছেন মহাকাশ্যপ। খেয়াল করবেন, ধর্ম ও বিনয় সম্পর্কে বুদ্ধের বাণী সংকলন করার জন্যই আমন্ত্রণ করা হয়েছিল প্রথম বৌদ্ধ সম্মেলন। ধর্ম ও বিনয় সম্পর্কে বুদ্ধের বাণী সংকলিত করার জন্যই আমন্ত্রিত হয়েছিল প্রথম বৌদ্ধ সম্মেলন। ভালো করে মনে রাখবে। আর কি করব, এই প্রথম বৌদ্ধ সম্মেলনে কি হলো, এই সম্মেলন থেকেই সংকলিত হয় দুটি বৌদ্ধ গ্রন্থ। তাই কি বললাম, ধর্ম বিনয় সম্পর্কে বুদ্ধের বাণীগুলোকে সংকলিত করার জন্য আমন্ত্রিত হলো প্রথম বৌদ্ধ সম্মেলন। এই সম্মেলনে যে দুটি বৌদ্ধ গ্রন্থ সংকলিত হয় তার নাম সুত্ত পিটক, আরেকটি বিনয় পিটক। সুত্ত পিটক, বিনয় পিটক। এই প্রথম বৌদ্ধ সম্মেলনে 500 জন ভিক্ষু উপস্থিত হয়েছিল বলে এর আরেক নাম পঞ্চসংতিকা। আরেকবার, পঞ্চসংতিকা কোন বৌদ্ধ সম্মেলনের আরেকটা রূপক নাম প্রথম বৌদ্ধ সম্মেলন, কারণ 500 জন বৌদ্ধ ভিক্ষু এখানে উপস্থিত হয়েছিলেন এবং এই প্রথম বৌদ্ধ পরিষদকে তাই বলা হয় পঞ্চসংতিকা। এই সম্মেলনে সুত্ত পিটক আনন্দ এবং জাতিতে নাপিত উপালি বিনয় পিটকের সংকলন করেছিল। দুটো তৈরি হলো সুত্ত এবং বিনয়। সুত্ত পিটককে সংকলন করলো কে, আমাকে আর বলতে হবে না, আমাদের আনন্দ। এবং নাপিত কি করলেন, উপালি, তিনি বিনয় পিটক করলেন। তা সুত্ত পিটকের সংকলন করলেন কে না আনন্দ, পরিষ্কার লিখে দিয়েছি, এবং উপালি করেছিলেন বিনয় পিটকের সংকলন। ভালো করে পড়বে, এখান থেকে বলে বলে প্রশ্ন দিচ্ছে। আর একটা কাজ তোমাদের করে দিয়েছি, যে 4টি যে বৌদ্ধ সম্মেলন বসেছিল দেখো ভাগ করে দিয়েছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। প্রথমটা কবে হয়েছে? 483 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় বসেছে? রাজগৃহ। সভাপতি কি হয়েছে? মহাকাশ্যপ। বিনয় ও সুত্ত পিটক সংকলন হয়েছিল প্রথম বৌদ্ধ সম্মেলন। ভালো করে মনে রাখবে। এই 3টি ভিডিও আসবে, তো বলে রাখি 100 বছর ঠিক পরে 383 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে বসেছিল। সভাপতি হলেন শোভাকমি, এবং যেখানে থেরাবাদী ও মহাসাঙ্গিককে বিভক্ত করে দেওয়া হয়েছিল। তৃতীয় কয় বসেছে 250 খ্রিস্টপূর্বাব্দে। অনেক যায় 255, অনেক যায় 251 পেতে পারো, একটাও ভুল নয়, সবই ঠিক। 250 খ্রিস্টপূর্বাব্দে তৃতীয় বৌদ্ধ সম্মেলন বসেছিল। কোথায়? সেই পাটলিপুত্র। এখানে সভাপতি করলেন মাঙ্গলিপুত্র তিস্য, এবং পরবর্তীকালে অধিবেশনের শেষ লগ্নে উপগুপ্ত দায়িত্ব নিয়েছিল। দুজন তাই সভাপতি হয়, মাঙ্গলিপুত্র তিস্য এবং উপগুপ্ত। এখানে অভিধর্ম পিটকের সংযোজন হয়েছিল। বিনয় সূত্রের পাশাপাশি তৃতীয় বৌদ্ধ সম্মেলনে অভিধর্ম পিটক সংকলন হয়েছিল। চতুর্থটি কার আমলে না 72 খ্রিস্টাব্দে হয়েছিল কুন্দ বনবিহার, কুন্দল বন বা কুন্দ বনবিহার হয়েছিল। সভাপতি কে ছিলেন? বসুমিত্র ছিলেন সভাপতি। ভালো করে মনে রাখবে, যেখানে হিনজান মহাযান বিভক্ত হয়ে যায় চতুর্থ বৌদ্ধ সম্মেলনে। আর একটা ছকে করে দেখে নাও, ভালো করে বুঝে নিবে। প্রথমটাতে অজাতশত্রু, রাজা কে ছিল? অজাতশত্রু। হ্যাঁ, প্রথমটা রাজা কে ছিল? অজাতশত্রু। দ্বিতীয় সময় রাজা কে ছিল? কালাশোক। তৃতীয় ছিল অশোক, চতুর্থ কনিষ্ক। রাজাগুলো মনে রাখবে। খ্রিস্টাব্দ, স্থান, সভাপতি, তাৎপর্য, ভাগটা ভালো করে দেখবে। এই ছক থেকে প্রশ্ন পরীক্ষায় দিচ্ছে। এবার ডাকছে, প্রথম অধিবেশন অজাতশত্রু বলে দিয়েছি, দ্বিতীয় ডাকবে কালাশোক, তৃতীয় অধিবেশন ডাকবে অশোক, চতুর্থ কার আমলে হয় কনিষ্ক। এই ছকটা ভালো করে দিয়েছি। যারা এবারে এই সোর্সগুলোকে নিতে চাও, যারা WBCS এর জন্য খুঁটিয়ে পড়তে চাও, একটা বই স্ক্রিনে ফুটে উঠেছে, তোমরা আসতে পারো, এবং যার যা কোয়ারি থাকবে একটু ফোন করো। কেমন লাগলো জানাবে। আজকে এই পর্যন্ত রইল। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ভিডিওটা ভালো করে তোমরা শুনে নেবে, খুব উপকার পাবে। ওকে, বাই।